আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। শাফায়াত শব্দের অর্থ সুপারিশ করা। দুনিয়ার মতো কিয়ামতের ময়দানেও সুপারিশ করবার সুযোগ থাকবে, তবে সেই সুযোগ কেবল নির্দিষ্ট শ্রেণীর মানুষদের জন্যই থাকবে। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে। কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী যারা যারা কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবেন তারা হলেন: ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কঠিন কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কাউকে শাফায়াত করার অনুমতি দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাফায়াতকে বলা হয় শাফায়াতে কুবরা। কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষ যখন অসহনীয় দুঃখ কষ্টে নিপতিত থাকবে, তখন সকলে মিলে বিচার কার্য শুরুর সুপারিশ করবার জন্য আদম, নুহু, মুসা, ঈসা আলাইহিস সালাম প্রভৃতি নবীগণের নিকট উপস্থিত হবেন, কিন্তু তারা সকলেই অপারগতা প্রকাশ করবে। এরপর সকলে মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবেন এবং আল্লাহর প্রশংসা ও তার মর্যাদা বর্ণনা করবেন। তারপর তিনি তার রবের নিকট সুপারিশ করার অনুমতি চাইবেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এরূপ শাফায়াতের অধিকার একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই থাকবে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার উম্মতদের নাজাতের জন্য তার জন্য বরাদ্দকৃত মাকবুল দোয়াটি করবেন। হাদিস শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে যে দোয়ার অধিকার দেওয়া হয়েছিল তিনি সে দোয়া করে নিয়েছেন এবং তা কবুলও করা হয়েছে, কিন্তু আমি আমার দোয়াকে কিয়ামতের দিনে আমার উম্মতের শাফায়াতের জন্য রেখে দিয়েছি। ২. অন্যান্য নবীগণ। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অন্য নবীগণও শাফায়াত করার সুযোগ পাবেন। মুসলিম শরীফের দীর্ঘ হাদিসের একাংশ দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, ফেরেশতারা সুপারিশ করলেন, নবীরাও সুপারিশ করলেন এবং মুমিনরাও সুপারিশ করেছে। হাদিসে নবীগণ দ্বারা বোঝা যায় অন্য নবীরাও সেদিন সুপারিশ করার অনুমতি পাবেন। ৩. ফেরেশতাগণ। মহান আল্লাহ তার কিছু বিশেষ ফেরেশতাদের সুপারিশ করার সুযোগ দেবেন। তারা ছাড়া অন্য কোনো ফেরেশতা সুপারিশ করার অনুমতি পাবে না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আকাশে কত ফেরেশতা আছে তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছে এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। ৪. শহীদ ব্যক্তিবর্গ। যারা আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, কিয়ামতের দিন সেই সব শহীদদের সুপারিশও গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ তার পরিবারের ৭০ জনের জন্য শাফায়াত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। ৫. মা বাবার জন্য সন্তানদের শাফায়াত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলিমের ৩টি সন্তান সাবালক হওয়ার আগেই সেই সন্তানরা মারা গেল, তাদের প্রতি রহমত স্বরূপ অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ৬. মুমিনের শাফায়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মৃত ব্যক্তির ওপর যখন একদল মুসলিম জানাজার নামাজ আদায় করে এবং সবাই তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তবে তার জন্য এ সুপারিশ কবুল করা হবে। অন্য হাদিসের একাংশে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই দিন মুমিনরা তাদের জাহান্নামে রয়ে যাওয়া ভাইদের স্বার্থে আল্লাহর সঙ্গে এত অধিক বিতর্কে লিপ্ত হবে যে তোমাদের পার্থিব অধিকারের ক্ষেত্রেও এমন বিতর্ক লিপ্ত হও না। তারা বলবে, হে রব, এরা তো আমাদের সঙ্গেই সিয়াম সালাত আদায় করত, হজ করত। তখন তাদের নির্দেশ দেওয়া হবে যে, যাও তোমাদের পরিচিতদের উদ্ধার করে আনো। ৭. সিয়াম ও কুরআনের শাফায়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজা ও কুরআনের সুপারিশও কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য শাফায়াত করবে। সিয়াম বলবে, হে রব, আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির তাড়না মেটাতে বাধা দিয়েছি, অতএব তার ব্যাপারে এখন আমার শাফায়াত কবুল করো।
কোরআন বলবে, হে রব, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর উভয় সুপারিশ কবুল করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আমিন।